জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস, ভেসে যাচ্ছে ওবায়দুল কাদের। সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে এই ডিগ্রি অর্জনের জন্য ভর্তির যোগ্যতাই ছিল না সাবেক এই পুলিশ প্রধানের। যোগ্যতা না থাকার পরও কিভাবে ডক্টরেট ডিগ্রি নিলেন বেনজির? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। বেনজির আসলে কোথায় আছে? আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে। আপনাদের কি মনে হয়? আমি অনেকভাবে চিন্তা করলাম, ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায়। খুঁজলাম কিভাবে? সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে, দুবাই আছে, তুরস্কে আছে, লন্ডনে, যুক্তরাষ্ট্র, কানাডা, সব জায়গায় মন্ট্রিল যা আছে, মানে যত পরিচিত লোক আছে আমি জিজ্ঞাসা করেছি বেনজির কোথায়, কিন্তু কোনো নেটওয়ার্কে তাকে পাচ্ছি না। তো এই জন্য আমার মনে হচ্ছে যে সে যেখানেই যাক, আমাদের প্রবাসী ভাইয়েরা, বিমানবন্দরে সাংবাদিক, সরকার বিরোধী লোকের তো অভাব নাই, তাই না? সরকার বিরোধী লোকের অভাব আছে? অভাব নাই। তাহলে কেউ না কেউ এই কালপ্রিটের একটা হলেও ছবি তুলতো, কোনো না কোনো সিসি ক্যামেরায় তার ফুটেজ আসতো, তাই না? আসতো না? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বেনজির কোথায় সে জানে না, তাই না? জানে না। তা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কিছু না থাক, বাংলাদেশের যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজ আছে, তাহলে সেই ফুটেজে বেনজির আছে কিনা বলেন? এবারে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কিনা? আমার এই সকল ক্যালকুলেশন বলতেছে বেনজিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিচ্ছে যে তুমি এর বাহিরে আর যাবে না। অলরেডি অনেক দিন আগে থেকেই বেনজির একটা বাউন্ডারির মধ্যে আটকা, যে তুমি এর বাহিরে যেতে পারবে না, এই করতে পারবা, এই করতে পারবা, এই করতে পারবা না। বেনজির এমন একটা কালপ্রিট, সে পারলে পুরো বাংলাদেশ কিনে নিত তার দুর্নীতির টাকা দিয়া। এইরকম একটা কালপ্রিট, যেখানে গেছে জমি কিনছে, যেখানে গেছে সম্পদ কিনছে, যেটা তার পছন্দ হয়েছে সেটা দখল করছে, হয় টাকা দিয়ে নিচ্ছে, না দখল করে নিচ্ছে, কোনো না কোনোভাবে নিচ্ছে। এবং এই যে এত সম্পদ কই থেকে আসছে, এই যে নীতিবাক্য করলো না, আমি তো মনে করি যারা যারা বেনজিরকে পুরস্কৃত করছে তাদের এখন শাস্তি হওয়া উচিত। এরকম একটা চোর বাটপারকে যে সেরা পুলিশিংয়ের পুরস্কার দিছে, সেরা কর্মকর্তা পুরস্কার দিছে, ওই বেটাও তো চোর। ওই বেটা চোর না? ও যদি চোর না হয় তাহলে বেনজিরকে পুরস্কৃত কেন করছে? তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও চোর, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কৃত করছে। আর বেনজিরের কি কথা, কি বড় বড় ডায়লগ, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। আরে বাপরে বাপ, হ্যাঁ, কই জিহাদ কই গেছে এখন? এখন প্রশ্ন হলো যে বেনজির, তারপরে আজিজ, এদেরকে হাসিনা ধরে না কেন? কেন ধরবে না? এক নম্বর বিষয় হলো, এদেরকে যদি ধরে তাহলে এর ব্যাকওয়ার্ড যে কর্মকর্তারা আছে তারা ভয় পেয়ে যাবে যে না, সবার ধরা খেতে হয়। হাসিনা তাদেরকে ভয় পাওয়াতে চায় না, এই জন্য তাদের ধরছে না। এদেরকে যতক্ষণ সুযোগ পাইছে তাকে ব্যবহার করে ধর্ষণ করাইছে, ক্রস ফায়ার করাইছে, মানুষ মারাইছে, বিরোধী দলের নেতাকর্মীকে হয়রানি করাইছে। তাহলে বলেন, এই যে এত মানুষকে যে বেনজির অত্যাচার নির্যাতন করছে, তাই না? এত মানুষকে অত্যাচার করলো, জুলুম করলো, তাহলে বেনজিরের শাস্তি কী হবে এখন বলেন? আমার প্রবাসী ভাই যত আছে, যত জায়গায় যত নেটওয়ার্ক আছে, সাংবাদিক, গণমাধ্যম আছে, পুলিশিংয়ে রয়েছে, আমাদের অনেক পুলিশ ভাই আমেরিকার পুলিশে চাকরি করে, হ্যাঁ, অনেক পুলিশ ভাই যারা কানাডা পুলিশ চাকরি করে, মালয়েশিয়া পুলিশের সাথে আমাদের যোগাযোগ করেছি। যেহেতু কোথাও সে নাই, তার মানে তার জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো বাংলাদেশ। এই বাংলাদেশ হলো চোরের জন্য নিরাপদ জায়গা। যারা অর্থ পাচার করে, ঋণ খেলাপি, তারা তো ঋণ খেলাপি হয়ে বিদেশে যাবে না, কারণ বিদেশে গেলে ধরা খাইতে হবে, কিন্তু বাংলাদেশে থাকলে ধরা খাইতে হবে না। এটাই এখানের সুবিধা, যে চোরদেরকে এখানে নিরাপদে থাকার সুযোগ দেওয়া হয়।
সুতরাং বেনজির কোথায় কি আমি আসলে তাকে নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু অনেকে অনেক ধরনের রং লীলা রস মাখায় মাখায় গল্প করছে, তার কারণে এইটুকু চিন্তা আমি আনতে বাধ্য হয়েছি। এই চিন্তাটুকু এই জন্য আনছি যে তাকে বাংলাদেশের ভিতরে ধরতে হবে, তাকে মানে সবাই বাংলাদেশের ভিতরে খোঁজেন, বিদেশে না খুঁজে, এবং বাংলাদেশের ভিতরে খুঁজে তাকে একটা ধোলায় দেওয়ার ব্যবস্থা করেন। এত মানুষকে হত্যা করেছে, এত মানুষের টাকা মেরে দিয়েছে, এত মানুষকে কষ্ট দিয়ে দিয়ে ঘুষের টাকা নিয়েছে, যা চিন্তার বাহিরে। এই বেনজিরের বিচার হবে না? আমি তো মনে করি যে শুধু বেনজির না, বেনজিরের যে মা তারও বিচার হবে, বেনজিরেকে যে পৃষ্ঠপোষকতা করছে তারও বিচার হবে। এবং দেখেন মানে এই যে 16 বছর ক্ষমতায় আছে, এই ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য শেখ হাসিনার যেখানে যা যা দরকার তা করছে। যেমন এই যে আজিজের ভাইয়ের জোসেফ একজন খুনি, এই খুনের আসামিকে শেখ হাসিনা মানে ক্ষমা করে তাকে দেশের বাইরে দেওয়ার ব্যবস্থা করছে, নিরাপদে গেছে। তার 2 ভাই হারিস আনিস, তারা হলো মাফিয়া, খুন ইচ্ছা করে যেখানে যেখানে যা খুন করা দরকার করছে। র্যাব পুলিশ সব তাদের হাতে ছিল, এই গডফাদারদের মা হলো শেখ হাসিনা। সুতরাং আজিজকে কই খুঁজতে হবে, বেনজিরকে কই খুঁজতে হবে? বাংলাদেশেই খুঁজতে হবে, কারণ শেখ হাসিনা পারে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে, সেই নিরাপত্তাই তাদেরকে দিচ্ছে। কত অসহায় অসংখ্য মানুষ আজকেও জেলে রয়েছে, জুলুমের শিকার হচ্ছে, কিন্তু এই বেনজির আজিজরা শেখ হাসিনার কাছে নিরাপদ। অর্থাৎ শেখ হাসিনার কাছে অপরাধী হলো নিরাপদ, আর যারা প্রতিবাদী মানুষ তাদের জন্য আদালত হলো জাহান্নাম। সব বিচার আদালত জাহান্নাম। কোনো ধর্ষণের এখানে বিচার হয় না, কোনো খুনের বিচার হয় না। শুধু আদালতে কেউ একজন ভিকটিম অভিযোগ করে, সেই অভিযোগের প্রেক্ষিতে একটা মামলা হয়, মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়, তারপরে জামিন, তারপরে হাজিরা খেলা। আল্লাহর রস্তে ওই মামলা শেষ, আর কোনো কাজ নাই একবার জামিন হয়ে গেলে। এই চলছে আমাদের বিচার ব্যবস্থা। এবং এই বিচার ব্যবস্থা একবার গ্রীষ্মকালে বন্ধ থাকে, একবার বর্ষাকালে বন্ধ থাকে, একবার বসন্তকালে বন্ধ থাকে, কারো কুলখানি হলে বন্ধ থাকে, কারো সর্দি হলে বন্ধ থাকে, কেউ উষ্ণকালে বন্ধ থাকে, কেউ মারা গেলেও বন্ধ থাকে। এই হলো আমাদের বিচার ব্যবস্থা। একসময় ব্রিটিশরা এদেশে বিচারক হিসেবে কাজ করতো। ওই ব্রিটিশরা জাহাজে করে কুরকুর করে তারা হলো লন্ডনে যাইতো। তো শীতকালে একবার যাইতো, বর্ষাকালে একবার যাইতো। তো এই যে যাইতো না, বসন্তকালে যাইতো, এই যাওয়ার জন্য 21 দিন 22 দিন 23 দিন 25 দিন সময় লাগতো। এই জন্য ওই ব্রিটিশ পিরিয়ডে 25 দিন এরকমভাবে শীতকালে বন্ধ থাকতো, গ্রীষ্মকালে বন্ধ থাকতো। কিন্তু আজকে এখানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তাকে 3 ঘন্টা 4 ঘন্টা বা 2 ঘন্টা 1 ঘন্টা লাগে বিমানে যাইতে, তাই না? তাহলে এখন কেন 21 দিন 20 দিন 15 দিন করে বন্ধ? আমার প্রশ্ন কত মামলা জমে আছে। আর আদালতকে বলতেছে, আদালত এত কিছু দেখে, এত চোখ আদালতের, বেনজিরকে দেখতে পারে না, আজিজকে দেখতে পারে না, হ্যাঁ, ওদেরকে গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে না, ওদেরকে ইন্টারপোল আছে না, ইন্টারপোল দিয়ে কত কিছু ধরে নিয়ে আসে, বেনজিরকে ধরে নিয়ে আসে না কেন বলেন? বেনজির দেশের মধ্যেই আছে, তাকে ধরে আনার কিছু নাই।